হরিণঘাটা মোল্লাবেলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খানাপুকুর পশ্চিম সাতবাড়িয়া এলাকার ঘটনাক্রমে গোখরো সাপ দেখেছেন গ্রামবাসীরা। তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং গ্রামের মধ্যে এক যুবক নিজের বুদ্ধি ও সাহসিকতার জেরে নিজেই কোনো রকমের সাপটিকে একটি বয়ামের মধ্যে ভরে রাখেন এবং খবর দেওয়া হয় স্থানীয় হরিণঘাটা থানার পুলিশ প্রশাসনের কাছে। টুনু মণ্ডলের বাড়ি ডোকের ভিতরে সাপটি ছিল, ওখানে হাঁস মুরগি সব মেরেছে। মারার পরে ওরা যখন ওই ডোক খুলেছে তখন দেখতে পাই যে সাপটা ওর ভিতরে আছে। ওর মুখে দুটো বাচ্চা ছিল, মুরগির বাচ্চা। তখন ওই বাজু মোল্লা বলে ওই ছেলেটি খুব সাহসী, ও ধরে আস্তে আস্তে মানে সাপটা কোনো রকম ভাবে ফাঁকায় বার করে বস্তার ভিতরে ঢুকিয়ে তারপরে এই কৌটার মধ্যে ঢুকাই। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে সেই জন্য কি? হ্যাঁ, বৃষ্টির জন্যই মানে খাল বিল সব ভরে গেছে, ওই জন্যই ডাঙার দিকে উঠেছে, সেই কারণে ধরা পড়েছে। কি সাপ দেখে মনে হচ্ছে? হয়ে গোখরো। আচ্ছা, কোথায় ছিল এটা? এটা টুনু মণ্ডলের বাড়ি ওই ডোকের মধ্যে ছিল। কিভাবে ধরা পড়লো? ওরা রাত্রি যখন ওই লাইট মেরে দেখতে গেছে তখন ওই হাঁস মুরগি লাফালাফি করছিল। ও দুটো হাঁস মেরেছে, দুটো মুরগি মেরেছে, দুটো বাচ্চা মুখে ছিল ওর। তারপরে ওই খাওয়া অবস্থায় ওই ধরেছে। তাহলে এখন ধরে কি চিন্তা ভাবনা করছে, কোথায় নিয়ে যাবেন? বন দপ্তরে, যেখানে মানে সাপটা সুরক্ষা থাকে সেখানেই পাঠানো হবে। কত বড় হতে পারে সাপটা? 5 ফুট লম্বা আছে। এরকম বিষাক্ত সাপ কি এলাকায় আছে? অনেক আছে, ধরা তো যায় না, হয়তো বন বাজারের ভিতরে যেখানে খুশি সেখানে থাকে। এখন কি স্থানীয় থানা খবর দিয়েছেন আপনার? খবর দেয়া হয়নি। দেবেন? খবর দেয়া হবে। কি নাম আপনার? আমার নাম কামাল উদ্দিন মণ্ডল। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui?